জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষীদের দেয়া তথ্য উপাত্ত আমলে নেওয়া হবে। অন্য দলের সম্পৃক্ততার প্রমাণ পেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। জুলাই আন্দোলন দমনে দলীয়ভাবে আওয়ামী লীগ সহ 14 দল নানা সিদ্ধান্ত নেয়। পুলিশের সাথে অংশ নেন তাদের নেতাকর্মীরাও। গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের দাবি জানায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM। পরে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানালেন চিফ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। তদন্তে অন্য দলের সম্পৃক্ততার প্রমাণ পেলে কি ব্যবস্থা নেওয়া হবে এ প্রশ্নেরও জবাব দেন তিনি। দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে সকল পর্যায়ের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তিকে যার বিরুদ্ধে দাখিল করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ। একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। তবে অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্তদের পূর্ববর্তী পদপদবি ও সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনের অধ্যাদেশে। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।